নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025 সাল আপনাদের সকলের ক্ষেত্রে শুভ হোক, মঙ্গলময় হোক এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো কালচক্রের নিয়ম অনুসারে সময় যায়, সময় আসে, বছর যায়, বছর আসে। যেমন 2024 সাল চলে গেল, 2025 সাল চলে এলো। বিগত 2024 সাল হয়তো অনেকের ক্ষেত্রে ভালো গেছে, অনেকের ক্ষেত্রে হয়তো খারাপ গেছে। এক একটা সময় বা এক একটা বছর এক একটা মানুষের ক্ষেত্রে এক এক ধরনের পরিবর্তন নিয়ে আসে, এক এক ধরনের অভিজ্ঞতা তৈরি করে দেয় মানুষের জীবনে। তাই কোনো বছর কোনো মানুষের ক্ষেত্রে যেমন ভালো যায়, আবার কোনো মানুষের ক্ষেত্রে খারাপও যায়। তো এই অবস্থা দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা জিজ্ঞাসা থাকে বা একটা জানার ইচ্ছা থাকে যে নতুন বছর তাদের ক্ষেত্রে কেমন যাবে, নতুন বছর রাষ্ট্রগত দিক থেকে কেমন যাবে। আমার যারা ক্লায়েন্ট রয়েছেন, আমার যারা ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছেন, যারা ফেসবুক পেজের ফলোয়ার রয়েছেন, তাদের বেশিরভাগ মানুষই বছরের শুরুতে আমাকে ইমেল করে, কেউ হোয়াটসঅ্যাপ করে, কেউ বা কল করে আমাকে জিজ্ঞেস করেন যে দাদা নতুন বছরটা কেমন যাবে, কিছু বলুন সেই বিষয়ে। আমরা জানতে চাই। কেউ জিজ্ঞেস করেন দাদা রাজনৈতিক দিক থেকে কেমন যেতে পারে, কেউ আবার জিজ্ঞেস করেন যে ইকোনমির দিক থেকে কেমন যেতে পারে, আবার কেউ জিজ্ঞেস করে যে বিজনেস সেক্টরটা কেমন যাবে, কোন বিজনেসে ভালো গ্রোথ লক্ষ্য করা যাবে, কেউ জিজ্ঞেস করেন শেয়ার বাজার কেমন যাবে। তো এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যখন একটা নতুন বছর আসে। তো সেই সমস্ত মানুষদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে এসেছি। 2025 সাল রাষ্ট্রগত দিক থেকে কেমন যাবে। আমি রাষ্ট্রগত প্রভাবটাকে বেশি গুরুত্ব দিই, কারণ ব্যক্তিগত প্রভাবের থেকে রাষ্ট্রগত প্রভাব অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি প্রভাবশালী। রাষ্ট্রগত প্রভাবের কাছে ব্যক্তিগত প্রভাব কিন্তু একদম গৌণ, খুবই নগণ্য। ধরুন দুটো রাষ্ট্রের মধ্যে যে কোনো কারণবশত ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে গেল, সেক্ষেত্রে কিন্তু ওই দুই রাষ্ট্রের যারা নাগরিক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা উৎপন্ন হবে, তারা কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে। বা ধরুন কোনো একটা নির্দিষ্ট এলাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে গেল, বা কোনো নাশকতামূলক কোনো অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল, কোনো বড় জনরোষ বা জনবিক্ষোভ শুরু হয়ে গেল, এবং যার ফলস্বরূপ সেখানে হয়তো 144 ধারা জারি হয়ে গেল বা কারফিউ জারি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ওই পার্টিকুলার এলাকার বিভিন্ন মানুষজন কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন বিভিন্ন রকমভাবে, এফেক্টেড হবেন বিভিন্ন রকমভাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন রাষ্ট্রগত প্রভাবের কাছে ব্যক্তিগত প্রভাব কত গৌণ, সামান্য। তাই আমি রাষ্ট্রগত প্রভাবকে বেশি গুরুত্ব দিই, এবং যারা আমার প্রোগ্রাম নিয়মিত ফলো করেন তারাও এটা খুব ভালো মতো জানে। তাই তারা নতুন বছরের শুরুতেই কিন্তু জিজ্ঞেস করেন যে দাদা নতুন বছরটা রাষ্ট্রগত দিক থেকে কেমন যেতে পারে। তো কেমন যাবে 2025 রাষ্ট্রগত দিক থেকে, তার আগাম কিছু পূর্বাভাস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপিত করবো আপনাদের সামনে। মূল আলোচনায় প্রবেশ করার আগে আমি আপনাদের এটা বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই প্রোগ্রামটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, যাতে আগামী দিনে আমি যখন কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও নিয়ে আসবো খুব সহজেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং আপনারা জানতে পারবেন যে আমি কোন বিষয়ের উপর ভিডিও নিয়ে আসছি। যদি আপনারা নিয়মিত আমার ভিডিও ফলো করেন সেক্ষেত্রে আপনাদের জীবনে 100% শুভ পরিবর্তন আসবে, এবং আপনারা আর 5টা মানুষের থেকে সর্বদা 2 কদম এগিয়েই থাকবেন। এটা আমার দাবি আপনাদের কাছে। তাই আমার ভিডিও নিয়মিত ফলো করুন, জ্যোতিষ চর্চায় থাকুন, নিজেকে আপডেট রাখুন, এবং আর 5 জন মানুষের থেকে 2 কদম এগিয়ে থাকুন। এবার চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। 2025 সাল রাষ্ট্রগত দিক থেকে কেমন যেতে পারে, ভারতবর্ষের ক্ষেত্রে কেমন যেতে পারে, সমস্ত বিশ্বের ক্ষেত্রে কেমন যেতে পারে। তো 2025 এই টোটাল সংখ্যাটাকে যদি আমি যোগ করি তাহলে যোগফল আসবে 9 সংখ্যাতত্ত্ব অনুযায়ী। 9 সংখ্যা মঙ্গলের সংখ্যা। সুতরাং এই 2025 সালের কন্ট্রোলার বা অপারেটর হচ্ছে মঙ্গল গ্রহ। আর এই মঙ্গল গ্রহের সিগনিফিকেশন অর্থাৎ কারকতা অনুযায়ী এই 2025-এ বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটবে। তো মঙ্গলের কি কারকত্ব আসুন সংক্ষেপে জেনে নেই। মঙ্গলের কয়েকটি কারকত্ব। মঙ্গল হচ্ছে এনার্জির কারক, মঙ্গল হচ্ছে অ্যাগ্রেশনের কারক, লড়াই ঝগড়া বিবাদের কারক, মঙ্গল ভূমির কারক, মঙ্গল আগুনের কারক, মঙ্গল যানবাহনের কারক, মঙ্গল হচ্ছে পুলিশ মিলিটারি অর্থাৎ আর্মির কারক, মঙ্গল হচ্ছে পাহাড় পর্বতের কারক, মঙ্গল হচ্ছে খেলা বা স্পোর্টসের কারক। এরকম মঙ্গলের অনেক কারকত্ব আছে যেটা এই ভিডিওর মাধ্যমে বলে শেষ করা যাবে না। সংক্ষেপে কিছু কারকত্ব আপনাদের সামনে উপস্থাপিত করলাম। সুতরাং 2025-এ যে ঘটনাগুলো ঘটবে সেগুলো মঙ্গলের কারকত্ব অনুযায়ী কিন্তু ঘটবে। কি কি ঘটতে পারে সেগুলো আমি 1 বাই 1 আলোচনা করছি। তো সবার আগে চলে আসছি ওয়েদারে, কারণ ওয়েদার তো একটা বেসিক জিনিস, আবহাওয়া তো একটা বেসিক জিনিস। আমরা তো আবহাওয়ার মধ্যেই রয়েছি। তো আবহাওয়ার বিভিন্ন রকমের পরিবর্তন কিন্তু আমাদের মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন রকমভাবে এফেক্ট ফেলে, চাষাবাদের ক্ষেত্রে কিন্তু এফেক্ট ফেলে। সুতরাং ওয়েদার কেমন যেতে পারে। 2025-এর কন্ট্রোলার বা রুলার যেহেতু মঙ্গল, আর মঙ্গল হচ্ছে হট প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ। সুতরাং বুঝতেই পাচ্ছেন 2025-এ উষ্ণতা কিন্তু অত্যধিক পরিমাণে বাড়বে, অর্থাৎ মারাত্মক গরম পড়বে 2025-এ। আমি কিন্তু 2024-এ ওয়েদার কেমন থাকবে সেই নিয়ে ভিডিও আমি দিয়েছিলাম। 2024 সালে রাষ্ট্রগত প্রভাব কি থাকবে তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, এবং সেখানে কিন্তু আমি পরিষ্কার বলেছিলাম যে 2024-এ গরম কিন্তু তার প্রিভিয়াস রেকর্ডকে ব্রেক করবে, এবং তাই হয়েছে। 50 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ছাড়িয়ে গিয়েছিল 2024 সালের তাপমাত্রা। আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যান, সেখানে আমার ভিডিও রয়েছে। 2023 কেমন যাবে, 2024 কেমন যাবে তার ভিডিও রয়েছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন যে সেখানে আমি যা যা প্রেডিকশন করেছিলাম সেগুলো কিভাবে হুবহু মিলে গেছে। তো যাই হোক, তো 2025-এ কিন্তু মারাত্মক গরম থাকবে, মারাত্মক গরম পড়বে, উষ্ণতম বছর 2025। 2025-এ
গরমের প্রভাব কিন্তু সর্বাধিক থাকবে। 2025-এর তাপমাত্রা কিন্তু 2024-এর রেকর্ডকেও ব্রেক করবে। অত্যধিক গরম থাকবে, অত্যধিক তাপমাত্রা বা গরমের কারণে কিন্তু জনজীবন বিপর্যস্ত হবে বিভিন্ন রকম ভাবে। বিশ্বের উষ্ণায়ন বাড়বে প্রচন্ড রকম ভাবে এই 2025-এ। ভারতবর্ষ তথা বিশ্বের যেগুলো উষ্ণতম জায়গা রয়েছে সেখানে কিন্তু গরম চরম মাত্রায় পৌঁছাবে, এবং যেহেতু গরম প্রচুর পরিমাণে পড়বে তাই অনেক বড় বড় এবং ভয়ঙ্কর রকমের সাইক্লোনও কিন্তু হবে 2025-এ, এবং সেই সাইক্লোনের মাধ্যমে অর্থাৎ ভয়ঙ্কর ঝড়ের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হবে চারিদিকে। মঙ্গল যেহেতু ভূমির কারক গ্রহ, তাই একাধিক ভয়ঙ্কর বড় ধরনের ভূমিকম্প কিন্তু হবে, এবং ভূমিকম্পের মাধ্যমে কিন্তু অনেক দেশ, অনেক স্থান, অনেক এলাকা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে এই 2025 সালে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত অত্যধিক পরিমাণে বাড়বে, সুতরাং আগ্নেয়গিরি সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকার জনজীবন বিপর্যস্ত হবে আগ্নেয়গিরির মাধ্যমে। অগ্নিকাণ্ড ঘটবে চারিদিকে প্রচুর পরিমাণে, কারণ মঙ্গল হচ্ছে আগুনের কারক গ্রহ, সুতরাং অগ্নিকাণ্ড আমরা দেখব প্রচুর পরিমাণে ঘটবে এই 2025 সালে চারিদিকে। দাবানল প্রচুর পরিমাণে হবে জঙ্গলে, দাবানল আমরা দেখব প্রচুর পরিমাণে। এবং মঙ্গল যেহেতু হট প্ল্যানেট, গরম প্ল্যানেট, তাই এই 2025-এ বৃষ্টির পরিমাণও কিন্তু যথেষ্ট কম থাকবে। বৃষ্টি কম থাকার কারণে কৃষিকার্য বা চাষাবাদ কিন্তু সমস্যার সম্মুখীন হবে 2025-এ। এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু খুব ভয়ঙ্কর রকমের ধস, খুব ভয়ঙ্কর রকমের ল্যান্ডস্লাইড কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এই ধসের কারণে বহু ঘরবাড়ি কিন্তু ভাঙবে পাহাড়ি অঞ্চলে, এটা আমরা দেখতে পাবো 2025-এ। এবং সেই সঙ্গে সঙ্গে একাধিক বড় বড় বিল্ডিং কিন্তু ভেঙে ভেঙে পড়বে 2025-এ, কারণ মঙ্গল কিন্তু ঘরবাড়িরও কারক, বিল্ডিং এর কারক। পলিটিক্সের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে, রাজনীতির ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে 2025-এ? মঙ্গলের বছর, সুতরাং ভারতবর্ষে রাজনৈতিক অস্থিরতা কিন্তু প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা যাবে। রাজনৈতিক চাঞ্চল্য প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, রাজনৈতিক হিংসা বিবাদও প্রচুর পরিমাণে বাড়বে। একাধিক দেশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে এই 2025-এ, কারণ মঙ্গল কিন্তু যুদ্ধের কারক, লড়াই বিবাদের কারক, এবং এই ক্ষেত্রে কিন্তু আমেরিকা একটা প্রধান ভূমিকা গ্রহণ করবে। অর্থাৎ আমেরিকার কারণে কিন্তু ভয়ঙ্কর রকমের যুদ্ধ শুরু হতে পারে একাধিক দেশের মধ্যে। এছাড়াও ভারতবর্ষের একাধিক স্থানে তথা বিশ্বের একাধিক স্থানে ভয়ঙ্কর রকমের নাশকতামূলক বা জঙ্গি হামলামূলক, জঙ্গিদের অ্যাক্টিভিটি অত্যধিক পরিমাণে বাড়তে পারে। ভয়ঙ্কর রকমের জনরোষ, জনবিক্ষোভ সৃষ্টি হতে পারে 2025-এ। একাধিক বড় বড় যানবাহন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে 2025-এ, কারণ মঙ্গল যানবাহনের কারক গ্রহ। আর 2025-এর শুরুতে সেই মঙ্গল অর্থাৎ 2025-এর কন্ট্রোলার বা রুলার মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় রয়েছে। সুতরাং এই মঙ্গলের নিজ প্রভাবের কারণে ভয়ঙ্কর রকমের যানবাহন দুর্ঘটনা ঘটতে পারে 2025-এ। এবার চলে আসি ইকোনমি বা অর্থনৈতিক দিকে। যেহেতু এটা মঙ্গলের বছর, উষ্ণতা অত্যধিক বেশি থাকবে, বৃষ্টির পরিমাণ কম হবে, তাই চাষাবাদ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর চাষাবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যত রকমের কৃষি জাতীয় পণ্য আছে সেই কৃষি জাতীয় পণ্যের দাম কিন্তু অত্যধিক পরিমাণে বাড়বে, আর এর কারণে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিও কিন্তু বাড়বে। মঙ্গল হচ্ছে মেটাল বা ধাতুর কারক গ্রহ, সুতরাং 2025-এ যত রকমের মেটাল আছে সেই সমস্ত মেটালের দাম কিন্তু অত্যধিক পরিমাণে বাড়বে। তার মধ্যে গোল্ড রয়েছে, সিলভারও রয়েছে। গোল্ড সিলভারের দাম কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে, বিশেষ করে সিলভারের দাম তো অনেক বেশি বাড়বে এই 2025-এ। সুতরাং যারা সিলভার নিয়ে কারবার করেন, ব্যবসা করেন, তারা কিন্তু সিলভার স্টক করে রাখতে পারেন বছরের শুরু থেকেই। তবে আমার কথা শুনে ডাইরেক্টলি করবেন না, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন, নিয়ে গোল্ড বা সিলভার এগুলোকে স্টক করতে পারেন। অদূর ভবিষ্যতে কিন্তু বা এই 2025-এ কিন্তু এগুলোর দাম খুব ভালো বাড়তে পারে। এই 2025-এ কিন্তু আপনারা সিলভার থেকে কিন্তু ভালো মুনাফা অর্জন করতে পারেন। মঙ্গল ভূমির কারক গ্রহ, ল্যান্ড প্রপার্টির কারক গ্রহ, সুতরাং ল্যান্ড অ্যান্ড প্রপার্টির দাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। সুতরাং যারা ল্যান্ড প্রপার্টির বিজনেসের সঙ্গে যুক্ত তারা কিন্তু ভালো প্রফিট বা গেইন করতে পারবেন এই 2025-এ। শেয়ার বাজারে 2025 সালে নতুন উচ্চতা তৈরি হবে, কিন্তু মাঝে মধ্যেই আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধের কারণে বা বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ার বাজারে কিন্তু বড় ধরনের পতন বা ফলও কিন্তু আসবে। অর্থাৎ 2025-এ শেয়ার বাজারে কিন্তু যথেষ্ট ভোলাটিলিটি কিন্তু থাকবে, আর এই ভোলাটিলিটির কারণে কিন্তু অনেক টাকা লসও হতে পারে। তাই শেয়ার বাজারে ইনভেস্ট করার ক্ষেত্রে বা শেয়ার বাজারে ট্রেডিং করার ক্ষেত্রে এই 2025 সালে একটু সাবধানতা অবলম্বন করবেন। কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের গাইড নিয়ে তবেই কিন্তু ইনভেস্ট করবেন বা ট্রেডিং করবেন, নাহলে কিন্তু হঠাৎ করে আপনার বড় কোনো ফিনান্সিয়াল লস হয়ে যেতে পারে শেয়ার বাজারের ভোলাটিলিটির কারণে। শেয়ার বাজারে ডিফেন্স সেক্টর, এনার্জি সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সমস্ত সেক্টরে কিন্তু ভালো গ্রোথ লক্ষ্য করা যেতে পারে 2025 সালে। তবে আমার কথা শুনেই দুম করে এই সমস্ত সেক্টরে ইনভেস্ট করতে যাবেন না। যদি ইনভেস্ট করেন কোনো অভিজ্ঞ ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবে কিন্তু ইনভেস্ট করবেন, কারণ শেয়ার বাজারে আপনার কোনো লাভ বা লসের জন্য আমি বা আমার ইউটিউব চ্যানেল কিন্তু কোনো রকম ভাবেই দায়ী থাকবে না। এর পাশাপাশি স্পোর্টস সেক্টরে কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য গ্রোথ লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ খেলাধুলার সেক্টরে কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ লক্ষ্য করা যেতে পারে, কারণ মঙ্গল হচ্ছে স্পোর্টস বা খেলাধুলার কারক। সুতরাং এই সেক্টরটাও কিন্তু ভালো পারফর্ম করতে পারে
যারা খেলাধুলার সঙ্গে সরাসরিভাবে যুক্ত বা যারা স্পোর্টসের বিভিন্ন ধরনের আইটেমের ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ লক্ষ্য করা যেতে পারে। মঙ্গল মাটির কারক গ্রহ, সুতরাং যে সমস্ত ব্যক্তিরা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত, যারা মৃৎশিল্পী রয়েছেন, মাটির বিভিন্ন ধরনের আইটেম তৈরি করেন, তাদের বিজনেসে কিন্তু ভালো গ্রোথ লক্ষ্য করা যেতে পারে। তাদের অর্ডার ফ্লো অনেক বাড়তে পারে 2025-এ, কাজের ভলিউম বাড়তে পারে, তাদের ইনকামও বাড়তে পারে 2025-এ। সুতরাং শিল্পীদের ক্ষেত্রে কিন্তু 2025 সালটা ভালো হতে চলেছে। মঙ্গলের বছর, মঙ্গল হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়ামের কারক, তাই আপনারা প্রত্যেকেই কম বেশি এক্সারসাইজ বা ব্যায়ামের সঙ্গে যুক্ত থাকুন, ডেইলি এক্সারসাইজ করুন, আপনাদের হেলথ কিন্তু ভালো থাকবে 2025-এ। এবং সর্বোপরি এটাই বলবো, যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে, যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ, বেনিফিক প্ল্যানেট, তাদের ক্ষেত্রে 2025 সালটা কিন্তু শুভ হতে চলেছে। 2025 সাল কিন্তু একটা উল্লেখযোগ্য সাল হতে চলেছে। আর যাদের ক্ষেত্রে মঙ্গল মেলিফিক প্ল্যানেট, অশুভ গ্রহ, তারা একটু সাবধানে চলবেন এই 2025 সালে। নাহলে কিন্তু 2025 সালে কোনো অশুভ পরিবর্তনের কারণে বা কোনো অশুভ ঘটনার কারণে আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা নেমে আসতে পারে। তাই প্রত্যেকটা মানুষকে বলবো, এই 2025 সালে আপনারা, যদি আপনি হিন্দু হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা নিয়মিতভাবে বজরংবলীজির পূজা করুন, হনুমান চালিসা নিয়মিত পাঠ করুন, বজরংবলী মন্দিরে যান, মঙ্গলবার করে বজরংবলী মন্দিরে যান, সেখানে বজরংবলীজির পূজা করুন, সর্বদা বজরংবলীর নাম স্মরণ করুন, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হবে। আর এটাই ছিল কিছু সামান্য ক্ষুদ্র ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার এই ইনফরমেশনের মাধ্যমে কিছু মানুষের আগামী দিনে হেল্প হবে, সুবিধা হবে। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন, যারা বিজনেসম্যান রয়েছে, এই ভিডিওতে যে সমস্ত সেক্টরগুলো নিয়ে আলোচনা করলাম, সেই সেক্টরের সঙ্গে যারা জড়িত রয়েছেন ব্যবসার সূত্রে, আশা করি তারা বিভিন্ন রকম ভাবে উপকৃত হবেন এই 2025-এ। এবং তার সাথে সাথে কিছু নেগেটিভ ঘটনা ঘটতে পারে 2025-এ, সেগুলোও আমি বললাম। সেগুলোর থেকে কিন্তু আপনারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। সতর্কতাই হচ্ছে এমন এক অস্ত্র, যার মাধ্যমে আমরা অনেক বিপদকে, অনেক সংকটকে কিন্তু অতিক্রম করতে পারি, এড়িয়ে যেতে পারি। আর একটা ঘটনা, মঙ্গল কিন্তু বজ্র বা বিদ্যুতের কারক, সুতরাং 2025-এ কিন্তু ভয়ঙ্কর রকমের কিন্তু বজ্রপাত ঘটবে। সুতরাং এই বজ্রপাতের কারণে 2025-এ প্রচুর সংখ্যক মানুষের মৃত্যু ঘটতে পারে। এটা আমাদের ক্ষেত্রে কখনোই কাম্য নয়, কিন্তু প্ল্যানেটারি এফেক্ট, এটা কিন্তু বিভিন্ন রকম ভাবে মানুষকে প্রভাবিত করতে পারে। সুতরাং বজ্রপাতের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই সাবধান থাকবো। যখন বজ্রপাত হবে, আমরা প্রত্যেকে কিন্তু নিরাপদ আশ্রয়ে আমরা থাকবো, আননেসেসারি আমরা কিন্তু বাইরে বেরোবো না। আমার এই ভিডিও বানানোর একটাই মোটিভ, যাতে সবাই ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সাবধানে থাকতে পারে। আমার এই ভিডিও আপনাদের আতঙ্কিত করা নয়, সতর্কিত করার উদ্দেশ্যেই তৈরি করা। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে ভালো রাখুন, এটা জানিয়েই আমি আমার এই ভিডিওর বক্তব্য শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নেব। নমস্কার।